Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between a teacher and a student about the importance of studies. It's most important for every student, so don't skip this video when you watch. And I also hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. তো বন্ধুরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এ টিচার অর্থাৎ একজন ছাত্র একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে কথোপকথন সেটাই আমরা দেখব। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখব যে প্রশ্নটা কীরকম হবে, তারপর আমরা এই ডায়লগটা শুরু করব। প্রথমে হচ্ছে রাইট এ ডায়লগ, অর্থাৎ একটা ডায়লগ লিখুন বিটুইন মানে মধ্যে এ টিচার অর্থাৎ একজন শিক্ষক অ্যান্ড এ স্টুডেন্ট এবং একজন কি ছাত্রের মধ্যে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ অর্থাৎ পড়াশোনার গুরুত্ব নিয়ে এক ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা কি লিখুন ডায়লগ বা কথোপকথন লিখুন। তো এখানে প্রথমে হচ্ছে আলী যে একজন ছাত্র, আলী বলল গুড মর্নিং স্যার অর্থাৎ শুভ সকাল স্যার। তখন টিচার বলল গুড মর্নিং, তখন বলল টিচার বলল শুভ সকাল। তারপর হচ্ছে আলী বলল হাউ আর ইউ স্যার, তখন টিচার বলল আই এম ফাইন অ্যান্ড হাউ অ্যাবাউট ইউ অর্থাৎ তুমি কেমন আছো। তখন আলী বলল আই এম ফাইন টু, আমিও ভালো আছি। তখন টিচার বলল হোয়াই ডিড ইউ গেট লো মার্কস ইন ইয়োর উইকলি টেস্ট ইন ফিজিক্স অর্থাৎ তুমি মানে কেন হোয়াই ডিড ইউ লো মার্কস অর্থাৎ তুমি কেন অল্প মার্ক পেয়েছো বা কম মার্ক পেয়েছো বা কম নম্বর পেয়েছো ইন ইয়োর উইকলি টেস্ট অর্থাৎ সাপ্তাহিক পরীক্ষায় ইন ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে কেন তুমি সাপ্তাহিক পরীক্ষায় কম মার্ক পেয়েছো বা কম নম্বর পেয়েছো। আলী বলল স্যার অ্যাকচুয়ালি আই কুড নট গেট টাইম টু প্রিপেয়ার অর্থাৎ স্যার আসলে আমি কি কুড নট গেট টাইম আমি যথেষ্ট সময় পেয়েছিলাম না টু প্রিপেয়ার অর্থাৎ প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পেয়েছিলাম না। তখন রিডিকুলাস, তখন টিচার বললো রিডিকুলাস হাস্যকর। হোয়াট আদার থিং আর মোর ইম্পর্টেন্ট দেন স্টাডি অর্থাৎ অন্য কি জিনিস হতে পারে যেটা খুবই গুরুত্বপূর্ণ দেন মানে হচ্ছে স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, অর্থাৎ পড়াশোনার থেকে তোমার অন্য কি জিনিস গুরুত্বপূর্ণ হতে পারে। ইউ আর জাস্ট এ স্টুডেন্ট, তুমি এখন একজন ছাত্র, শুধুই একজন ছাত্র। তখন আলী বলল স্যার অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু লাহোর অর্থাৎ আসলে আমি লাহোরে গিয়েছিলাম উইথ মাই কাজিন অর্থাৎ আমার কাজিনের সাথে অর্থাৎ চাচাতো ভাইয়ের সাথে ফর পিকনিক এনজয় মানে হচ্ছে বনভোজন উপভোগ করার জন্য আমি লাহোরে গিয়েছিলাম আমার চাচাতো ভাইয়ের সাথে। কাজিন মানে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো বোন হতে পারে এরকম। তারপর কি লিখতো, তারপর টিচার কি বললো সেটা দেখি। তখন টিচার বলল স্ট্রেংথ অদ্ভুত, ইউ এনজয় এ পিকনিক অ্যাট দ্য টাইম অফ স্টাডি, তুমি কি করছো, তুমি এই পড়াশোনার সময় তুমি পিকনিক এনজয় বনভোজন উপভোগ করছো। দিস ইজ নট দ্য ভ্যালু অফ ইউর এডুকেশন, এটা তোমার শিক্ষাক্ষেত্রে কোনো মূল্যায়ন নাই বা মূল্য নাই। তখন আলী বলল স্যার ইট ইজ অনলি উইকলি টেস্ট, এটা শুধুই সাপ্তাহিক পরীক্ষা। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম ফর লো মার্কস অর্থাৎ তখন বলল কিন্তু হোয়াট ইজ দ্য প্রবলেম ফর লো মার্কস অর্থাৎ এই অল্প মার্কের জন্য বা এই কম মার্কের জন্য কি সমস্যা। তখন টিচার কি বলল কিন্তু মার্কস অফ এভরি টেস্ট কাউন্ট অর্থাৎ এই যে মার্কস অফ এভরি টেস্ট অর্থাৎ প্রত্যেক টেস্টের বা প্রত্যেক পরীক্ষার নম্বরগুলো কি করে কাউন্ট মানে হিসাব হয় ফর ইউর এডুকেশনাল পারফরমেন্স অর্থাৎ তোমার কর্মক্ষেত্রে তোমার এই প্রত্যেকটা পরীক্ষার নাম্বারগুলো কি হয় শিক্ষা কর্মক্ষেত্রে কি হয় গণনা হয়। অ্যান্ড ইউর এডুকেশনাল পারফরমেন্স অর্থাৎ তোমার এই শিক্ষার কর্মক্ষেত্রে ডিসাইডস এই শিক্ষা কর্মক্ষেত্র ডিসাইডস অর্থাৎ সিদ্ধান্ত নেয় ইয়োর রেজাল্ট, এই যে এই শিক্ষা কার্যক্ষেত্র বা কর্মক্ষেত্রগুলো কি করে সিদ্ধান্ত নেয় ইয়োর রেজাল্ট অর্থাৎ তোমার পরীক্ষার যে ফলাফলের সিদ্ধান্তগুলো এই পারফরমেন্সগুলো নেয় বা অ্যানুয়াল পারফরমেন্সগুলো বা এডুকেশনাল পারফরমেন্সগুলো কি করে শিক্ষা কার্যক্ষেত্র কি করে
বা শিক্ষা পারফরমেন্স মানে কর্মক্ষেত্রগুলো তোমার রেজাল্টের বা ফলাফলের কি করে সিদ্ধান্ত নেয়। অ্যান্ড ইওর রেজাল্ট ডিসাইড ইওর ফিউচার, এবং এই তোমার রেজাল্ট বা তোমার ফলাফল কি করে ডিসাইড করে বা সে সিদ্ধান্ত গ্রহণ করে তোমার ফিউচার সম্পর্কে বা তোমার ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতের সিদ্ধান্ত দেয়। তারপর হচ্ছে আলী বলল, ও আইসি, আমি দেখেছি। তখন টিচার বলল, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ, তুমি যদি তোমার জীবনে সাকসেস হতে চাও বা তুমি যদি তোমার জীবনে উন্নতি লাভ করতে চাও, ট্রাই টু গিভ ভ্যালু টু ইউর স্টাডিজ, চেষ্টা করো তোমার পড়াশোনাকে গুরুত্ব দেওয়ার জন্য। দ্য এডুকেশনাল ইজ ইউর রিয়েল অ্যাসেট, এই শিক্ষাই হচ্ছে তোমার সত্যিকারের সম্পদ। ইট উইল রিটার্ন ইউ, এটা তোমাকে কি করবে, ফেরত দিবে। দ্য সেম, একই জিনিস। ইন দ্য ফিউচার, এটা তোমাকে ভবিষ্যতে একই রকমভাবে ফেরত দিবে বা ফেরত দিবে। অ্যাজ ইউর গিফট টু ইট টুডে, অর্থাৎ আজকে তুমি যা দিচ্ছ, যা করতেছো বা যেরকম দিচ্ছ সেরকমই তোমাকে কিন্তু ভবিষ্যতে তোমার এটা এই ফেরত দিবে, তোমাকে সেই রকমই ফেরত দিবে এই শিক্ষা। তখন আলী বলল, আই এম রিয়েলি সরি স্যার, আমি সত্যি দুঃখিত স্যার। আই উইল নেভার দ্য আন্ডারস্টিমেট, অর্থাৎ আমি কখনোই কি করব না, আই উইল নেভার, আমি কখনোই অবমূল্যায়ন করব না ইম্পর্টেন্ট অফ দ্য স্টাডি, অর্থাৎ আমি এই অধ্যয়নের বা পড়াশোনার কি অবমূল্যায়ন করব না আর কখনোই আমি পড়াশোনার অবমূল্যায়ন করব না। তখন টিচার বলল, গ্রেট, মহান। ট্রাই টু স্টাডি প্রপারলি ফ্রম নাও, অর্থাৎ তুমি এখন থেকে কি ট্রাই স্টাডি করো সঠিকভাবে। প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে পড়াশোনা করার জন্য কি করো, স্টাডি করো বা পড়াশোনা করার চেষ্টা করো, সঠিকভাবে পড়াশোনা করার চেষ্টা করো। তখন আলী বলল, শিওর স্যার, নিশ্চয়ই স্যার। তখন টিচার বলল, ওকে, থ্যাঙ্কস অ্যান্ড বাই, এবং তখন টিচার বলল কি, ওকে, ধন্যবাদ, থ্যাঙ্কস অ্যান্ড বাই, ধন্যবাদ এবং বিদায়। তখন আলী বলল, থ্যাংক ইউ, বাই বাই, এখানেই আমরা শেষ করে দিতে পারি। তো অত্যন্ত সহজ এবং অল্প কথায় যদি আপনি মূল ভার্ব ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনারা ভালো মার্ক পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।